আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, বিষয় গণিত, মূল্যায়নের তারিখ 28/11/2023। নাম মেহেদী হাসান, শ্রেণী ষষ্ঠ, শাখা মেঘনা, রোল বা আইডি নম্বর 05। সেশন 3, দলগত কাজ। কাজ 5, দলগত পরিমাপ ও উপস্থাপন। শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 4 জন করে দল গঠন করুন। নিচের বিষয়গুলো লটারির মাধ্যমে দলে ভাগ করে দিন। শ্রেণীর মোট শিক্ষার্থী বিবেচনা করে নিচের বিষয়গুলো দিয়ে লটারি তৈরি করুন। প্রয়োজনে শিক্ষক নতুন বিষয় যোগ করতে পারেন। এখানে ক নম্বরে বলা আছে দুটি ভিন্ন দৈর্ঘ্যের পানির বোতল, খতে বলা আছে দুটি ভিন্ন দৈর্ঘ্যের বাক্স, গতে বলা আছে বিদ্যালয়ের সামনে বাগান বা মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ, ঘতে বলা আছে শ্রেণীকক্ষের জানালার দৈর্ঘ্য ও প্রস্থ, উঁতে বলা আছে শ্রেণীকক্ষের জানালা ও দরজার দৈর্ঘ্য, চতে বলা আছে শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য ও প্রস্থ, ছতে বলা আছে শিক্ষকের টেবিল বা শিক্ষার্থীর বেঞ্চের দৈর্ঘ্য ও প্রস্থ। এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে তোমাদেরকে লটারির মাধ্যমে এক একটা দলকে একটা টপিক দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী তোমরা এটাকে সমাধান করার চেষ্টা করো। এরপরে কি বলা আছে দলগত কাজের নির্দেশনা। দলের মধ্যে আলোচনা করে কাজটি পরিকল্পনা করবে। দ্বিতীয়ত হচ্ছে সুবিধাজনক একক ব্যবহার করে পরিকল্পনা অনুসারে লটারিতে প্রাপ্ত বিষয়ের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করবে। দলের একজন সদস্য প্রাপ্ত ফলাফল খাতায় লিপিবদ্ধ করবে। 3-এ বলা আছে নিজেদের মধ্যে আলোচনা করে দৈর্ঘ্য পরিমাপের যে এককটি ব্যবহার করবে তার পক্ষে যুক্তি প্রদান করবে। দলের সকল সদস্য একবার করে পরিমাপ করে পরিমাপের সঠিকতা যাচাই করে দেখবে এবং নিজেদের প্রাপ্ত মান প্রতিবেদন রেকর্ড করবে। 4 নম্বরে বলা আছে লটারিতে প্রাপ্ত বিষয়ের দুটি পরিমাপের মধ্যে সংখ্যা রাশির মাধ্যমে সম্পর্ক নির্ণয় করবে এবং বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করবে। 5 নম্বরে বলা আছে যে বীজগণিত রাশিটি তৈরি করলে টি চিত্রের মাধ্যমে রাশিটির পদ এবং পদের উৎপাদকগুলি দেখাতে হবে। 6 নম্বরে বলা আছে রাশিটির সহগ এবং ধ্রুবক লিখতে হবে। 7 নম্বরে বলা আছে সম্পর্কটি সমাধান করে মান বের করো এবং 2 নং কাজের পরিমাপের ফলাফল যাচাই করতে বলছে। উপরের 8টি প্রশ্ন দলগতভাবে আলোচনা করে সমাধান করবে এবং প্রতিটি দল একটি প্রতিবেদনের মাধ্যমে তাদের কাজ জমা দিবে। এ হচ্ছে তোমাদের এই 8টা প্রশ্নের সমাধান করতে হবে। তো 8টা প্রশ্নের সমাধান আমি ধারাবাহিকভাবে 1 2 3 করে এরকম সুন্দর করে A to Z দেখিয়ে দিব। এই 8টা প্রশ্নের উত্তর কিভাবে তোমরা দিবে সেই 8টা প্রশ্নের উত্তর তোমাদেরকে A to Z সম্পূর্ণ দেখিয়ে দিব। আমরা উত্তরটি দেখিয়ে দিব। উত্তরটি দেখিয়ে দেওয়ার আগে তোমাদেরকে ছোট্ট করে একটু বলে নিতে চাচ্ছি, তোমরা যারা নতুন রয়েছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবা। প্রথমে তোমরা তারিখ লিখে দিবে, প্রতিবেদনের শিরোনাম আমার কাজের সামগ্রিক অভিজ্ঞতা সম্পর্কে প্রতিফলনমূলক প্রতিবেদন, প্রতিবেদকের নাম আব্দুল আলিম, রোল নাম্বার 1। যেহেতু দলগত কাজ এবং 4 জন সদস্যের একটি দল হবে সেহেতু তোমাদের 4 জনের নামই থাকতে হবে। দলের অন্যান্য সদস্যের নাম 1 নম্বরে সামি আহমেদ, রোল নাম্বার 11, 2 নিহাদ, রোল নাম্বার 21, 3 হাসিবুর রহমান, রোল নাম্বার 27। 1 নং প্রশ্নের উত্তর। উৎসবের দিনে শিক্ষক আমাদের শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 4 জন করে দল গঠন করে দিয়েছেন। নিচের বিষয়গুলো লটারির মাধ্যমে দলে ভাগ করে দিয়েছেন। ক নম্বর হচ্ছে দুটি ভিন্ন দৈর্ঘ্যের পানির বোতল, খ নম্বর হচ্ছে দুটি ভিন্ন দৈর্ঘ্যের বাক্স, ঘ নম্বর হচ্ছে বিদ্যালয়ের সামনের বাগান বা মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ, শ্রেণীকক্ষের জানালা ও দরজার দৈর্ঘ্য, ও নম্বর হচ্ছে শ্রেণীকক্ষের জানালার দৈর্ঘ্য ও প্রস্থ, চ নম্বরে রয়েছে শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য ও প্রস্থ, 6 নম্বরে রয়েছে শিক্ষকের টেবিল বা শিক্ষার্থীর বেঞ্চের দৈর্ঘ্য ও প্রস্থ। লটারিতে আমাদের দলের জন্য নির্ধারিত কাজ হচ্ছে, এখানে নমুনা হিসেবে মনে করলাম যে আমার গ্রুপে 6 নম্বর প্রশ্নটি পড়েছে, তো সেটি নিয়ে আলোচনা করব। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এগুলো সবই একই রকম। তো দেখো আমরা শুরু করছি। আমাদের দলের জন্য নির্ধারিত কাজ হচ্ছে 6 নম্বর, যেখানে লেখা রয়েছে শিক্ষার্থীদের বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ। এই হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের উত্তর শেষ। 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্ন কিভাবে দিব? প্রথমে আমরা দলের সবাই আমাদের মধ্যে আলোচনা করে কাজটি পরিকল্পনা করেছি। সুবিধাজনক একক ব্যবহার করে পরিকল্পনা অনুসারে লটারিতে প্রাপ্ত বিষয়ের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ। একই বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ, দুটি ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে বস্তুদ্বয়ের দৈর্ঘ্য করতে বলা হয়েছে। যেহেতু আমাদের দলের জন্য নির্ধারিত কাজ হচ্ছে শিক্ষার্থীদের বেঞ্চের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ, তাই আমি আমাদের দলের লিডার হওয়ার কারণে এগুলো পরিমাপ করে প্রাপ্ত ফলাফল আমরা খাতায় লিখে রাখলাম। এবার আসো 3 নং প্রশ্নে কি বলা আছে, নিজেদের মধ্যে আলোচনা করে দৈর্ঘ্য পরিমাপের যে এককটি ব্যবহার করবে তার পক্ষে যুক্তি প্রদান করবে। দলের সকল সদস্যদের একবার করে পরিমাপ করে পরিমাপের সঠিকতা যাচাই করে দেখবে এবং নিজেদের প্রাপ্ত মান প্রতিবেদনে রেকর্ড করবে। নিজেদের মধ্যে আলোচনা করে দৈর্ঘ্য পরিমাপের একটি একক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি, সেটি হচ্ছে সেন্টিমিটার। আমরা এই এককটি কেনই বা নিলাম বা অন্য কোনো কিছু কেন নিলাম না তার পক্ষে যুক্তি প্রদান করা হলো। আমরা জানি কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে বা কোনো কিছু প্রশ্ন পরিমাপ করতে গেলে আমরা একক হিসাবে সেন্টিমিটার, মিটার, গজ, ইঞ্চি, ফুট এগুলো নিতে পারি। সাধারণত বড় কোনো কিছু পরিমাপ করার জন্য আমরা মিটার, ফুট এই এককগুলো ব্যবহার করে থাকি, আর ছোট কোনো কিছু পরিমাপ করার জন্য আমরা সেন্টিমিটার, ইঞ্চি এগুলো ব্যবহার করে থাকি। এখানে আমাদের জন্য নির্ধারিত কাজ ছিল আমাদের বেঞ্চের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করা, আর তাই আমরা এখানে পরিমাপ করার জন্য
একক হিসেবে মিটার না নিয়ে সেন্টিমিটার নিয়েছি। দলের সকল সদস্য একবার করে পরিমাপ করে পরিমাপের সঠিকতা যাচাই করে দেখেছি এবং নিজেদের প্রাপ্ত মান প্রতিবেদন রেকর্ড করেছি। এখান থেকে যে মানটি আমাদের কাছে সর্বোচ্চ নির্মূল মনে হয়েছে সেই মানটি নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করি। তোমরা যে 4 জনে যে মানগুলো বের করছো সেগুলোর ডিটেলস কিন্তু দিতে হবে। তো আমরা প্রথমে দিয়েছিলাম মেহেদি হাসান, রোল নাম্বার 5। আমার পরিমাপকৃত বেঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 130 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার। 2 নম্বরে দিয়েছি সামি আহমেদ, রোল নাম্বার 11। পরিমাপকৃত বেঞ্চের দৈর্ঘ্য 130 সেন্টিমিটার এবং প্রস্থ 29.5 সেন্টিমিটার। 3 নম্বরে রয়েছে নিহাদ, রোল নাম্বার 21। পরিমাপকৃত বেঞ্চের দৈর্ঘ্য 130.5 সেন্টিমিটার এবং প্রস্থ 30 সেন্টিমিটার। 4 নম্বরে দিয়েছি হাসিবুর রহমান, রোল 27। পরিমাপকৃত বেঞ্চের দৈর্ঘ্য 129 সেন্টিমিটার এবং প্রস্থ 30.5 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে আমরা যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি সেটা হচ্ছে বেঞ্চের দৈর্ঘ্য 130 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার। 4 নং প্রশ্নে কি বলা আছে আমরা একটু সেটা দেখে আসি। লটারিতে প্রাপ্ত বিষয়ের 2টি পরিমাপের মাধ্যমে সংখ্যা রাশির মাধ্যমে সম্পর্ক নির্ণয় করবে এবং বীজগণিত রাশির মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। 4 নং প্রশ্নের উত্তর, লটারিতে প্রাপ্ত বিষয়ের 2টি পরিমাপের মধ্যে সংখ্যা রাশির মাধ্যমে সম্পর্ক নির্ণয় করা হলো এবং তা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করা হলো। আমাদের পরিমাপকৃত হিসেব থেকে আমরা বলতে পারি বেঞ্চের দৈর্ঘ্য ও বেঞ্চের প্রস্থের 4 গুণ অপেক্ষা 10 গুণ বেশি। এখানে বেঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 130 সেন্টিমিটার ও বেঞ্চের প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার। এখন মনে করি বেঞ্চের প্রস্থ সমান সমান x মিটার, তাহলে বেঞ্চের দৈর্ঘ্য কত হবে? যেহেতু 10 মিটার বেশি, তাহলে 4x + 10 সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে 4 নম্বর উত্তর কিন্তু শেষ। 5 নং প্রশ্নে বলা আছে যে বীজগণিত রাশিটি তৈরি করলে ট্রি চিত্রের মাধ্যমে রাশিটির পদ এবং পদের উৎপাদকগুলি দেখাতে বলছে। 5 নং প্রশ্নের উত্তর, যে বীজগণিত রাশি তৈরি করেছি ট্রি চিত্রের মাধ্যমে রাশির পদ এবং পদের উৎপাদকগুলি নিম্নে দেখানো হলো। আমাদের বীজগণিত রাশিটি হচ্ছে 4x + 10। এখন এটাকে কিভাবে ট্রি চিত্র আঁকবো তোমরা একটু খেয়াল করলে দেখো। যেহেতু আমাদের বীজগণিতিক রাশিটি হচ্ছে 4x + 10, তাই এই 4x + 10 হচ্ছে পদ হচ্ছে এখানে 4x এবং উৎপাদক হচ্ছে 4 এবং x আলাদা আলাদাভাবে লিখছি। 5 × 2 তাহলে 10 হয়। তাহলে এইভাবে হচ্ছে আমাদের ট্রি চিত্রটা আঁকতে হবে। এবার 6 নম্বর প্রশ্নে কি বলা আছে, রাশিটির সহগ এবং ধ্রুবক লিখো। 6 নং প্রশ্নের উত্তর কিভাবে লিখবো? রাশিটির সহগ এবং ধ্রুবক নির্ণয় করা হলো। যেহেতু আমাদের রাশিটি হচ্ছে 4x + 10, তাহলে রাশিটির সহগ হচ্ছে 4 এবং রাশিটির ধ্রুবক হচ্ছে 10। 7 নং প্রশ্নের উত্তর, সম্পর্কটি সমাধান করে মান বের করতে বলা হয়েছে। তো এখানে আমাদের পরিমাপকৃত বেঞ্চের সংখ্যা হচ্ছে 130 সেন্টিমিটার এবং আমাদের বীজগণিত রাশিটি ছিল 4x + 10। তাহলে এখন প্রশ্ন মতে লেখা যেতে পারে 4x + 10 = এই 130, বা এখানে 4xটা এই পাশে রাখলাম আর এই পাশে পক্ষান্তর করে 130, এটা এই পাশে চলে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, তাহলে -10 হয়ে যাবে। বা 4x = 130 থেকে 10 গেলে 120, বা x = 4টা এখানে নিচে চলে যাবে আর 120টা উপরে চলে যাবে ভাগাকারে। তো এখন এখানে x এর মান বের হবে 30। সুতরাং বেঞ্চের প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমাদের বেঞ্চের দৈর্ঘ্য কত হবে? 4x + 10, তাহলে 4 এর 4 x এর মান হচ্ছে কত? 30 আর +10, তাহলে এটা যোগ বিয়োগ করলে হচ্ছে 130। এই গেল আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর। 8 নং প্রশ্নের উত্তর কিভাবে দিব? 2 নং কাজ পরিমাপের ফলাফল থেকে আমরা পাই বেঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 130 সেন্টিমিটার ও প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার এবং 7 নং কাজে বীজগণিত রাশিটি সমাধান করে পাই বেঞ্চের দৈর্ঘ্য 130 সেন্টিমিটার, প্রস্থ 30 সেন্টিমিটার। যেহেতু আমাদের পরিমাপকৃত ফলাফল এবং বীজগণিত রাশিটি সমাধানকৃত ফলাফল একই, তাহলে আমরা বলতে পারি আমাদের পরিমাপ করা সঠিক ছিল। এই হলো তোমাদের এই 8টা প্রশ্নের উত্তর। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।